আসসালামু আলাইকুম। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করতে চাচ্ছ কিন্তু কিভাবে পড়বো সেটা বুঝতে পারতেছো না, আবার ভয় লাগতেছে যে ফার্স্ট টাইমে চান্স পেলাম না, কিভাবে কি করব, বন্ধু বান্ধব সবাই চান্স পেয়ে গেছে, বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছে, আর আমার জীবনটা এভাবে থেমে গেল। আমি কোচিংয়ে ভালো নাম্বার পেতাম বা আমি এলাকায় অনেক ভালো ছাত্র ছিলাম, কিন্তু এখন আমার জীবনটা অনেক বিভীষিকাময় হয়ে গেছে। আমি একবারে চুপসে গেছি, আমার চারপাশ, আমার মা বাবা অনেক বেশি আমাকে নিয়ে টেনশনে আছে। এখন আমি সেকেন্ড টাইমে তাদের মুখে হাসি ফোটাতে চাই এবং অনেক মানুষের জবাবটা দিতে চাই আমার রেজাল্টের মাধ্যমে। কিভাবে প্ল্যান করলে ভালো হবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে তোমাকে আমি দেখাবো যে আমাদের সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম ব্যাচের রুটিনটা আমরা কিভাবে করছি। আমি তোমাকে এখানে 4টা ফেজে 4বার রিভিশন দেওয়াবো। এক্ষেত্রে তোমাকে কোচিং এর একসাথে 3-4টা অধ্যায় যদি তুমি কুলাইতে না পারো, পড়া যদি কভার করতে না পারো, তাহলে তোমার জন্য এটা বেস্ট রুটিন হবে। এখানে আমরা সপ্তাহে 6 দিন 6টা বইয়ের উপর পরীক্ষা নেব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 6টা বইয়ের উপর 6 দিন পরীক্ষা হবে এবং সপ্তাহে একটা করে উইকলি এক্সাম হবে 6 দিনের উপর। এবং এখানে ইংলিশ আর জিকের প্যারা নাই, একদিন ইংলিশ একদিন জিকে, সপ্তাহে 3 দিন ইংলিশ 3 দিন জিকে। এবং একটা সুখবর হলো, তোমাকে এখানে আমরা ফেজ এতে কেমিস্ট্রির উপর একটা অধ্যায়ের উপর এক্সাম নেব না। ফিজিক্স, বায়োলজি এগুলো একটা অধ্যায় থাকবে, কিন্তু কেমিস্ট্রির ব্যাপারে আমরা হাফ অধ্যায়ের উপর পরীক্ষা নেব। তাহলে তোমার হাফ অধ্যায় পড়তে কষ্ট কম হলো। তাহলে 82টা এক্সাম চলবে ফেজ এতে। এবার ফেজ বিতে 39টা এক্সাম চলবে। এক্ষেত্রে আমরা আগে একটা করে অধ্যায়ের উপর পরীক্ষা নিছি, এবার 2টা করে অধ্যায়ের উপর পরীক্ষা নেব এবং আগের মতোই একদিন ইংলিশ একদিন জিকে। এবং এর সাথে আবারও ভালো বিষয় হলো, রসায়ন আগের ফেজে তুমি হাফ অধ্যায় করে পড়ছো, এবার তুমি ফুল অধ্যায় করে পড়বা। আর ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি এটাতে 2টা করে অধ্যায়। তাহলে ফিজিক্স আর বায়োলজি তুমি একটা করে অধ্যায় ফেজ এতে পড়বা, ফেজ বিতে এসে 2টা করে অধ্যায় পড়বা। আর ফেজ এতে রসায়নের ক্ষেত্রে হাফ অধ্যায় এবং ফেজ বিতে এসে 1 অধ্যায়। আগের মতো ইংলিশ জিকে সপ্তাহে 3 দিন 3 দিন করে থাকবে। এরপরে ফেজ সিতে এসে তুমি এখন হাফ বই করে পড়বা, অর্থাৎ বোটানির 12টা চ্যাপ্টার থাকলে 6টা চ্যাপ্টারের উপর এক্সাম দিবা। ফিজিক্সের ফার্স্ট পেপারে 10টা অধ্যায় থাকলে তুমি 5টা অধ্যায়ের উপর পরীক্ষা দিবে। তাহলে এইভাবে হাফ বই করে ফেজ সিতে আমরা 20টা এক্সাম নেব। এবার ফেজ ডিতে আসো। ফেজ ডিতে আমরা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট নিয়ে 24টা এক্সাম নেব। তাহলে 82, 39, 20, 24 সব মিলিয়ে এক্সাম দাঁড়ায় 165টা। তাহলে দেখো 4বার তুমি কিভাবে ভালোভাবে পড়ার সুযোগ পাচ্ছ। তোমার 3-4টা অধ্যায় পড়তে হচ্ছে না, ইংলিশ জিকে প্যারা থাকতেছে না, মোট প্রশ্ন তুমি পাচ্ছ 11,550টা। ক্লাসটা শুরু হবে কবে ভাইয়া? 10 মে 2024 এবং এটা চলবে কতদিন? মেডিকেল এক্সামের পূর্ব পর্যন্ত চলবে। তাহলে 10 মে থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত একটা ফুল ব্যাচের মাধ্যমে, ফুল এক্সাম ব্যাচেই তুমি ভর্তি হয়ে তোমার প্রিপারেশন 4বার রিভিশন, কেন আরো বেশি তুমি রিভিশন দিতে পারবে। পড়তে তোমার আর কষ্ট হবে না, বারবার তুমি পড়াশোনা করতে পারবা। এবং এটাতে আমরা 4বার ফুল সিলেবাস শেষ করাবো। এক্সাম মিস দিলে, এত সুন্দর এক্সাম তুমি যদি মিস দাও ইচ্ছাকৃত, তাহলে জরিমানা আছে 100 টাকা। একটা এক্সাম মিস দিলে 100 টাকা জরিমানা আছে। এবং গাইডলাইন মিটিং আছে সপ্তাহে 6 দিন পরীক্ষা দেওয়ার পর। আমরা উইকলি একটা গাইডলাইন মিটিং করব যে তোমার এই সপ্তাহের ইমপ্রুভমেন্ট কেমন হলো, কি করা যায় তোমার। তারপরে সম্মানী হচ্ছে 2550 টাকা, তবে 1000 টাকা ডিসকাউন্ট আছে। 5 মে এর মধ্যে যদি ভর্তি হও তাহলে 1550 টাকায় তুমি ভর্তি হতে পারবে। সেকেন্ড টাইমে 1000 টাকা অনেক টাকা। এবং এটা কোন নম্বরে টাকা পাঠাবা? 01629191106। এখানে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে কল করতে পারো যে ভাইয়া এই নাম্বার টাকা পাঠিয়েছি, আপনি একটু আমাকে পেইড যে প্রাইভেট গ্রুপ আছে এখানে আপনি অ্যাড করে নেন। অথবা আমার MD/MS নবীন ফেসবুক আইডি বা পেজে তুমি মেসেজ করে রাখতে পারো যে ভাইয়া আমি ভর্তি হয়েছি, আপনি একটু আমাকে কাইন্ডলি অ্যাড করে নেন। তাহলে এত বড় একটা এক্সাম ব্যাচ এত স্বল্প মূল্যে তুমি পাচ্ছ। আশা করি এই ব্যাচকে তুমি অবহেলা করবে না, এই রুটিনকে তুমি ভালোভাবে মানবে এবং তোমার ভাঙা স্বপ্ন জোড়া লাগাবে। সেকেন্ড টাইমের এই বিপদের মুহূর্তে আমরাই তোমার পথ চলার সাথী হিসেবে তোমাকে সঙ্গ দিতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।